নাম্বার যে জায়গা সেটা হলো লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে আল্লাহর কুদরতিতে যাই সংরক্ষণ হয়েছে, তাই পৃথিবীর কারো ক্ষমতা নেই পরিবর্তন করা। আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন, আপনার দুনিয়াতে হায়াত কতদিন আছে, একমাত্র জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সংরক্ষণ করে রেখেছেন। এই দুনিয়ার সূর্যলগ্ন থেকে কি হয়েছে এবং বর্তমানে কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে, বর্তমানে কি হয়েছে, কিয়ামত পর্যন্ত কি হবে, এই সকল কিছু জানে কি? একমাত্র আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। কোথায়? লাউহে মাহফুজ। আল্লাহর কুদরতি কলমে আল্লাহ সবকিছু লিখে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছে, হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে লাউহে মাহফুজের পাশ দিয়ে যখন ভ্রমণ করাচ্ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কানের মধ্যে লাউহে মাহফুজের যে কলম, ওই কলমের খস 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 লেখার আওয়াজ আমার কানে এসেছিল। আল্লাহু আকবার। লাউহে মাহফুজের ভিতরে যে কলম সংরক্ষণ করা আছে, কলমটা যা সংরক্ষণ করা হয়, যা লেখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন লাউহে মাহফুজের পাশ দিয়ে ভ্রমণ করছিলাম, ওই কলমের খসখস আওয়াজ আমি শুনতে পেয়েছি। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়াতে আমরা এসে অনেক বাহাদুর হয়ে গিয়েছি, অনেক ক্ষমতাধর হয়ে গিয়েছি, মনে করেছি আমি আপনি যা করছি কেউ জানে না। আপনার জীবনে যা হচ্ছে, যা হইতেছে, যা হবে, যা হয়েছে, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছি। আপনার তকদিরে কি আছে, আপনার রিজিকে কি আছে? আপনি আরেকজনের হক মেরে, আরেককে মেরে খায়, কারেকে ধরে আরেকজনের হক মেরে খেতে পারি। কে কার থেকে বড় কোটিপতি হতে পারে, কে কার থেকে বড় টাকাওয়ালা হতে পারে, ধান্দার ভিতরে পড়ে আছি। আফসোসের বিষয় হলো, পৃথিবীর সূর্যলগ্ন থেকে আমাকে আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তকদিরে কি আছে, আপনার রিজিক কতটুকু এই দুনিয়ার জমিনে আছে, এই সব কিছু আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। অতএব বাহাদুরি করে কোনো লাভ হবে না। এই কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছিলেন লাউহে মাহফুজ। তাহলে এক নাম্বার যেটা আমরা জানতে পেরেছি, সেটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের এই বরকত রজনীতে, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। এই রাতটাকে মুবারক রাত বলা হয়েছে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবারকময় রজনীতে কোরআনুল কারীম নাযিল করেছি। এই মুবারকময় রাত কোন রাত? সেই রাতটি হলো লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে এই লাইলাতুল কদর দিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদের উপর দয়া করেছে। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, বনি ইসরাঈলীদের জীবনী ইতিহাস বয়ান করতেছেন। এক বনি ইসরাঈলী, এক বান্দা তার ইবাদত, তার জীবনী বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, বনি ইসরাঈলের এমন এক ব্যক্তি 1000 বছর ধরে সেই দিনের বেলা রোজা রেখেছেন এবং দিনের বেলা দুশমনদের বিরুদ্ধে ইসলামের পক্ষে যুদ্ধ করেছি, জিহাদ করেছি।
ইসলামের জন্য 1000 বছর, কত হাজার বছর, 1000 বছর দিনের বেলা রোজা রেখেছেন এবং দিনের বেলা দুশমনদের বিরুদ্ধে জিহাদ করেছেন। কি করেছেন? 1000 বছর জিহাদ করেছেন এবং রাতের বেলা তাহাজ্জুদের নামাজে 1000 বছরের ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছি। তখন বনি ইসরাইলি লোকদের এই তাদের জীবন ইতিহাস, তাদের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে বলতেছিলেন, তখন সাহাবায়ে কেরাম ব্যথায় ব্যথিত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। হায় আফসোস, আমরা হায়াত পাই 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পাই। আমাদের কিছু সময় আমাদের যৌবনকালে কেটে যায়, কিছু সময় আমাদের ঘুমে ঘুমে কেটে যায়, কিছু সময় আমাদের হেলায় হেলায় কেটে যায়, আর কিছু সময় আমাদের কামাই রোজগারের ভিতরে কেটে যায়। বনি ইসরাইলের লোকেরা 1000 বছর হায়াত পেয়েছেন, শত শত বছর হায়াত পেয়ে তারা ইবাদত করে তারা আমলনামা বেশি করে ফেলেছেন। ওগো আল্লাহর নবী, বনি ইসরাইলি লোকেরা 1000 বছর হায়াত পেয়েছে, 1000 বছর ইবাদত করার সব তাদের আমলনামা এসেছে। কিন্তু আমাদের তো ভয় হয়, হাসরের মাঠে বুঝি আমরা অন্য অন্য উম্মতদের থেকেও বুঝি আমরা পিছিয়ে যাব, আমরা বুঝি অন্য অন্য উম্মতদের ইবাদতের থেকেও বুঝি আমরা নিজেরা লজ্জিত হয়ে যাব। সাহাবায়ে কেরাম যখন এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করে দিলেন আর চিন্তা করতেছেন, কথা তো ঠিক, আগের যুগের উম্মতরা 100 বছর, 500 বছর, 900 বছর, 1000 বছর হায়াত পেয়েছে, আর আমার উম্মতরা 60-70 বছর হায়াত পেয়েছে। হায় আফসোস, আমার উম্মতরা বুঝি হাসরের মাঠে অন্যান্য উম্মতদের থেকে বুঝি পিছিয়ে যাবে। আমি তো লজ্জিত হয়ে যাব, আমি তো লজ্জিত হয়ে যাব। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটু ভীতু হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। মনের ভিতরে উম্মতে মুহাম্মদের প্রতি চিন্তা। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে ডেকে বলে, রে জিবরাইল, দুনিয়ার জমিনে তাকিয়ে দেখ, দুনিয়ার জমিনে তাড়াতাড়ি শুইটা যা আমার হাবিবের কাছে। সাহাবায়ে কেরামদের কথা শুনে আমার হাবিব ব্যথায় ব্যথিত হয়ে গেছেন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, কারণ আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার বন্ধুকে সান্ত্বনা দাও। যদিও আমি বনি ইসরাইলদেরকে, পূর্ব যুগের উম্মতদেরকে যদি 1000 বছর হায়াত দিয়েছি, যদিও আমার নবীর উম্মতকে যদিও আমি 60-70 বছর অল্প হায়াত দিয়েছি, কিন্তু এমন একটি রজনী দিয়েছি, এমন একটি রাত দিয়েছি, যে রাতটা যদি উম্মতে মুহাম্মদের মধ্যে কেউ যদি পেয়ে যায়, এই রাতটার ফজিলত যদি কেউ অর্জন করতে পারে, 1000 মাসের সেও ইবাদত করার সওয়াব তারা আমলনামায় চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সরকার তো আদম নবীকে প্রশ্ন করে বলেছেন, হে আমার হাবিব, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কি জানেন? ও আমার বন্ধু, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার হাবিব, এই রজনী এমন একটি রাত, যে রাত আমি কোরআন নাযিল করেছি, এটা এমন একটি রাত, যে রাতটি হলো 1000 মাসের থেকেও উত্তম, 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ, 1000 মাসের থেকেও, 1000 মাস ইবাদত করার থেকেও উত্তম। সুবহানাল্লাহ।